হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, একটা আজকে খুব সাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা, তারপরে একটুখানি ভালো করে নেড়ে নিলাম, দিয়ে পেঁয়াজ রসুনটা একটুখানি ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে দেখো পেঁয়াজ রসুনটা একটু লাল লাল হয়ে গেছে, তারপরে দিয়ে দেবো একটু আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো একটু হলুদটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে একটুখানি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর একটু সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে একটু দিয়ে দেবো টমেটো কুচি, তারপরে একটু ভালো করে নেড়ে নেবো। নেড়ে নিয়ে একটুখানি দিয়ে দেবো সামান্য নুন, দেখতেই পাচ্ছেন নুন দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটু সামান্য জলটা দিয়ে একটুখানি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ির ঝালটা আপনাদের নিজেদের মতো দেবেন। দেখুন, আমি সব রকম দিয়ে একটুখানি মশলাটা ভালো করে কষিয়ে নেবো। তারপরে দিয়ে দিলাম পটল আলুটাও ভালো করে কষিয়ে নেবো। পটলটা আমার ভাজা ছিল, আলুটা সেদ্ধ করা ছিল, দিয়ে ঢেলে আমি নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পর দেখো, তারপরে দিয়ে দিয়েছি, কষানোর পর দিয়ে দিয়েছি মাছ, আলু, পটল। এতে আমার হয়ে গেল মাছ আলু পাতলা ঝোল। তো আমি খুব সাধারণভাবেই করলাম। তো আমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো, এরকম করে ঝোল করে পটলের পাতলা কাতলা মাছের ঝোল। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকে আমার ব্লগটা এখানে পর্যন্তই। দেখতেই পাচ্ছ কেমন আমার পটল আলু মাছের ঝোলের রঙটা কেমন হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপিটা এখান পর্যন্তই রইল। যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু বাড়িতে বানিয়ে দেখতে পারো যে আমার রেসিপিটা কেমন হচ্ছে।